এমন একটা দিনে, এমন একটা ক্ষণে, এমন একটা সময়ে আমরা শিক্ষার মান নিয়ে আলোচনা করছি, যখন আমরা শিক্ষার মানের ব্যাপারে বহির্বিশ্বে অন্যান্য দেশের কাছে আমরা অত্যন্ত লজ্জিত। আমাদের শিক্ষার মান নিয়ে, শিক্ষার মান উন্নয়ন করতে গেলে কি করতে হবে? আমি প্রথমে যেটা মনে করি, একটা মানুষকে আগে সৎ হতে হবে, তাকে প্রকৃত মানুষ হতে হবে। শ্রদ্ধেয় মুখ্য আলোচক আলোচনা করেছেন মানুষ শব্দের অর্থ কি, যে আমি মানুষ, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আমরা। তো সেখানে আমরা কতটুকু শ্রেষ্ঠত্ব অর্জন করেছি মানুষ হিসাবে? আমাদের কথার সঙ্গে আমাদের কাজের মিল নেই। আমরা যে কথাগুলো মুখে বলি, আমরা হৃদয়ে সেগুলো ধারণ করি না। তো সততা একটা বিশাল ব্যাপার আমি মনে করি। সৎ থাকা এত সহজ নয়, সেটা শিক্ষা কেন, সব ক্ষেত্রেই। আজকে আপনারা আন্দোলন সংগ্রাম করছেন আপনাদের দাবি দেওয়া নিয়ে, যারা দাবিগুলো পূরণ করবেন ওরাও কিন্তু একসময় ছাত্র ছিল, তারাও কিন্তু আজকে যেই জায়গায় বসেছে, এই প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব শিক্ষা গণ্ডি পেরিয়ে কিন্তু তারা আজকে চেয়ারগুলো বসেছে। তারাই কিন্তু আজকে আপনার দাবি দাওয়াগুলো পূরণ করার জন্য যথেষ্ট। কিন্তু তারাও বুঝতে পারছেন না যে আপনারা কি পর্যায়ে ছিলেন, কি পর্যায়ে আছেন, বা ভবিষ্যতে আপনাদের কিভাবে রাখা উচিত, যার জন্য আপনাদেরকে রাজপথে গিয়ে আন্দোলন করতে হচ্ছে। শ্রদ্ধেয় শিক্ষক বলেছেন এখানে যে একজন সচিব জানেই না যে আপনাদের ভাতা কতটুকু। কেন জানবেন না? আমরা যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাই না। আমরা যদি যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাই, তবেই সেই জায়গাটা কিন্তু সঠিকভাবে পরিচালিত হবে। একজন শিক্ষক তার কি হওয়া উচিত? এখানে একটি কথা বলে রাখি, আমি শিক্ষকদের প্রতি একটু আমার দুর্বলতা রয়েছে, সম্মান রয়েছে অতিরিক্ত আরো বেশি। কারণ আমার নিজের মা একজন শিক্ষক। আমার মা 1964-এ ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংলিশে মাস্টার্স করেছেন। উনি দিনাজপুর সরকারি মহিলা কলেজে শিক্ষা জীবন মানে ওনার শিক্ষকতা শুরু করেছেন, ওখান থেকে রিটায়ার করেছেন। আমি ওনার ছাত্রী। তো সেজন্য শিক্ষার সঙ্গে যারা জড়িত, বিশেষ করে শিক্ষক শিক্ষিকা বৃন্দ, তাদের প্রতি আমার একটু বেশি শ্রদ্ধাবোধ রয়েছে, আমি তাদেরকে শ্রদ্ধা করি। আপনারা যদি সততার সঙ্গে আপনাদের দায়িত্বটা পালন করেন, আপনাদের যদি এই মহান পেশাটাকে আপনারা বেছে নিয়েছেন, এখানে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব একটা উদাহরণ দিলেন অধ্যাপক আবু সাইদের, যে শিক্ষক হতে চায় না। কেন চায় না? যে আয়ের উৎসটা, আপনি একই গ্রেডে চাকরি করছেন, কিন্তু আপনার আয়ের উৎস যতটুকু আপনি বেতন, আপনার স্কেল আছে, আপনি সেটুকুই পান, অতিরিক্ত পাওয়ার সুযোগটা নেই। যার জন্য এই শিক্ষকতায় আসতে চায় না। আমরা সবাই টাকাটাকেই বড় করে দেখি, অর্থটাকেই বেশি মূল্য দিয়ে থাকি, যে অর্থ আমার কত আসবে। তো অর্থটাই কিন্তু আবার অনর্থের মূল। আজকে দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থা কি অবস্থায় চলে গেছে। আমরা বরাদ্দ শিক্ষার যেটা পাওয়া দরকার সেটা আমরা পাই না। কারণ কি? যেটুকু পাই সেটুকু আমরা কিন্তু প্রপারলি ইউজ করতে পারি না। আমাদের নীতি নৈতিকতার বড়ই অভাব। আমি আপনাদের শ্রদ্ধেয় শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যেখানে আছেন, যেভাবেই আছেন, আপনারা সততার সঙ্গে আপনার দায়িত্বটা পালন করেন। শিক্ষার মানটা উন্নয়ন সেখান থেকেই হবে। একটা ছোট বাচ্চা প্রাইমারিতে, তাকে বাসায় যে শিক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে সামাজিক শিক্ষা হতে পারে, কিন্তু আপনাদের দুটোই দায়িত্ব, প্রাথমিক শিক্ষা, সামাজিক শিক্ষা, দুটোই কিন্তু আপনারা ওই ছোট ছোট বাচ্চাগুলো আপনাদের মাধ্যমে শিখে আসবে। আমরা যদি উপযুক্ত মানুষগুলোকে সেই জায়গায় যদি আমরা আসার জন্য অনুপ্রাণিত করি,
তাদের সুযোগ সুবিধা যদি আমরা বৃদ্ধি করে দেই, সমাজে যারা ভালো শিক্ষায় শিক্ষিত অর্থাৎ উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষগুলো যারা জ্ঞান বিতরণ করতে চান, তারা যদি সেই জায়গাগুলোতে আসে, তাহলে কিন্তু আমরা ভালো একটা প্রোডাক্ট পাবো। আর যে কোনো একটা ইন্ডাস্ট্রি করতে গেলে আমরা মেশিনের জায়গায় ভালো বুঝি, কেন? যেই মেশিন ভালো তার প্রোডাকশনও ভালো। তো আমাদের শিক্ষার মান উন্নয়ন করতে গেলে আমাকে ভালো শিক্ষক হতে হবে, ভালো শিক্ষিকা হতে হবে, আমাকে ভালো উপকরণ দিতে হবে, আমাকে একটা ছাত্রকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলে হবে না, তাকে মানবিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। যদি সে মানবিক শিক্ষায় শিক্ষিত হতে পারি আমি, আমার মধ্যে সততা নিষ্ঠা আমার কাজ করবে। আমার শিক্ষককে দেখলে যেন আমার পায়ে ধরে সালাম করতে ইচ্ছা করে, সেরকম শিক্ষক হতে হবে আমাকে। আমাদের শিক্ষকরা আজকে বিভিন্ন দলাদলিতে বিভক্ত হয়ে গেছে, আমি সেটাকে খুব ভালো চোখে দেখি না। শিক্ষকরা থাকবে সবার উপরে। যেই শিক্ষককে দেখে সব ছাত্রই যে কোনো সংগঠনেরই হোক, সে যেন সেই শিক্ষককে সম্মান করে, শ্রদ্ধা করে। আমরা আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককেও ছাত্ররা ধমক দেয়, যেটা আমরা কল্পনাও করতে পারি না। আমরা যেটা কখনো কোনোভাবে কল্পনা করতে পারি না যে একজন শিক্ষককে আমি ধমক দিতে পারি বা উচ্চ স্বরে তাকে কথা বলতে পারি। কারণ আমরা ছোটবেলায় যখন শিক্ষা নিয়েছি, আমাদের যে শ্রদ্ধেয় শিক্ষকরা ছিলেন, এখন হয়তো খুব কমই বেঁচে আছেন আমাদের স্কুলের শিক্ষকরা, দেখলেও মনে হয় যে আমার পিতা মাতার চেয়েও তাদেরকে কোনো অংশে আমার কাছে কম মনে হয় না, শ্রদ্ধা করতে ইচ্ছা করে। সে যে ধর্মীয় হোক, হিন্দু হোক, মুসলমান হোক। তো আমাদের সেই শ্রদ্ধাবোধটা এখন উঠে গেছে সমাজ থেকে, আমরা সেটাকে ফিরিয়ে আনতে চাই, এবং সেটা ফিরিয়ে আনতে পারবে আমাদের এই আপনাদের শিক্ষকরাই। আপনাদের দ্বারাই সেটা সম্ভব। আপনারাই মানুষ গড়ার কারিগর বলে আমরা সবসময় বলে থাকি, কিন্তু আপনাদের যে দুঃখ কষ্ট রয়েছে, আপনাদের যে চলাচলে জীবন জীবিকার যে প্রয়োজন রয়েছে, সেটাকে যদি আমরা বুঝতে না পারি, আপনারা আমাদেরকে কিভাবে সহযোগিতা করবেন? তাই আমরা চাই আপনাদেরকে আপনাদের চলাচলের জন্য, জীবন জীবিকার জন্য যেটা প্রয়োজন, সেটা যেন আমরা, অর্থাৎ যেই সরকারি থাকুক না কেন, তাদের উচিত সেই দিকটা চিন্তা করা। আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করি না। আমি শুধু এটুকুই বলতে চাই, আমার শুধু শিক্ষা নয়, যে কোনো শ্রেণী পেশার মানুষের বৈষম্যের ক্ষেত্রে আমি পারবো কিনা, তবে আমি চেষ্টা করব আমি আওয়াজ তোলার জন্য। আমি সমাজে বৈষম্যটাকে দূর করতে চাই। আজকে দেখেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে কত ছেলে জীবন দিয়েছে, কত মা বাবার বুক খালি হয়েছে, কত ভাই বোন তার ভাইকে হারিয়েছে, কেউ বোনকে হারিয়েছি। কিন্তু আমরা কি পেয়েছি? আমরা যেটা আশা করেছিলাম 5ই আগস্টের পর, অন্তত আমি আশা করেছিলাম ব্যক্তিগতভাবে, আমার মতামত বলছি, যে সমাজটা এবার নিশ্চয়ই পরিবর্তন হবে। আমরা কি পেরেছি? এই প্রায় 1,500-2,000 ছাত্র জনতা জীবন দিল। সেই সঙ্গে গত 15 বছরে বিভিন্ন দলের, আমাদের দল সহ অনেক নেতা কর্মী জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে। আমরা কিন্তু 5ই আগস্টের আগে যে অবস্থা দেখেছিলাম, 5ই আগস্টের পরও সেই ব্যবস্থাই দেখতে পাচ্ছি। ঘুষ দুর্নীতি কিন্তু বন্ধ হয়নি। আজকে যেখানেই যান, যেখানে ঘুষ হচ্ছিল 5ই আগস্টের আগে, সেইগুলো চলছে এখনো। আমি আপনাদের কাছে, শিক্ষক সমাজের কাছে অনুরোধ করতে চাই, আপনারা যেখানেই যাবেন, যেখানেই দুর্নীতি দেখবেন, সেখানেই প্রতিবাদ করে উঠবেন। আপনার সঙ্গে আপনার ছাত্ররা দাঁড়াবে, আপনার সঙ্গে আর কেউ না দাঁড়াবে। সমাজে 2-4 জন 10 জন হলেও সব যোগ্য যারা দুর্নীতি বিরোধী কাজ করতে চায়, আপনাদের সঙ্গে দাঁড়াবে। আপনারা এক এক করে দাঁড়ান। আমাদের এই ধারণাটা শিখতে হবে। আমরা যদি না দাঁড়াই, আমরা যদি দেখি আমার কাজটা তো হয়ে গেল, আমি কেন এটা প্রতিবাদ করতে যাবো? ওর সঙ্গে কি বৈষম্য হচ্ছে হোক। আমি বিরাট চৌধুরী গেছি, আমাকে লাইন ছেড়ে দিয়েছে, আমাকে সামনে দিয়ে গেল, আমার কাজটা করে আমি চলে আসলাম। কিন্তু একটা লোক, তারও সমান অধিকার রয়েছে ওই জায়গায় গিয়ে ওই কাজটা করেন, আমার আগে থেকে লাইনে দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু সেটা করি না।
সে আগে এসছে, সে কেন আগে সার্ভিসটা পাবে না? এগুলো কি আমরা একবার চিন্তা করেছি? আমি একজন শিক্ষক বলে আমাকে সামনের সাইড দিয়ে নিয়ে যাবে, আর একজন দিন মজুর সে কেন আগে দাঁড়িয়ে আছে আমার চেয়ে, সে কেন পাবে না? আমি একজন নেতা, আমাকে কেন আগে সামনে নিয়ে যেতে হবে? আমরা যদি নিজেই পরিবর্তনটা আনি, তবেই সমাজ পরিবর্তন হবে। সমাজ কি আমি আপনি আমরা সবাই মিলেই কিন্তু সমাজ। এই সমাজটা বলি আমরা সমাজ পরিবর্তন করতে গেলে আগে নিজেকে ব্যক্তিগতভাবে আরো পরিবর্তন হতে হবে। আমার চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে। আমরা সেই চিন্তা চেতনায় পরিবর্তন আনতে চাই। আমি চাই যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আপনাদের সকলের সহযোগিতায় যদি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে এবং আমি যদি এখানে আপনাদের প্রতিনিধি হয়ে আসতে পারি আপনাদের ভোটে, আমি কথা দিতে চাই আমি কোথাও পারি না পারি আমার বিরল প্রশাসনের কোনো দুর্নীতি হতে পারে, কোনো চাঁদাবাদী হতে দেব না। সে যে ধর্মেরই মানুষ হোক, সে যে শ্রেণী পেশারই মানুষ হোক, সে যে সংগঠনেরই মানুষ হোক, আমি মানুষ হিসাবে মানুষকে ট্রিট করতে চাই। আমি কোনো দল, আমি কোনো ধর্ম দেখে কারো বিচার বিশ্লেষণ করতে চাই না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা আগে প্রকৃত মানুষ হই, সততা নিজের মধ্যে তৈরি করি, তারপরে অন্যকে আমরা উপদেশ দেওয়ার চেষ্টা করি। আমরা উপদেশ দিতে খুব ভালোবাসি, কিন্তু নিজের মধ্যে সেটা ধারণ করি না। এটা হচ্ছে আরেকটা আমাদের ভুল। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু বলতে চাই আজকে যে উদ্যোগ নিয়েছেন আপনারা, যারা আমাকে এখানে এনে সম্মানিত করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনারা যারা এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানটাকে সার্থক করেছেন, আমি তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে আপনাদের যে চাওয়া পাওয়া, যেটা নিয়ে আপনারা আন্দোলন সংগ্রাম করছেন, আমার পক্ষ থেকে যদি কোথাও কিছু বলার থাকে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য বলবো। আর আজকে সম্মানিত অতিথিবৃন্দ এখানে এসেছেন, আমি আপনাদেরকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারাও অনেক মূল্যবান সময় ব্যয় করে এখানে এসে এই অনুষ্ঠানে সময় দিয়েছেন। বিশেষ করে অনুষ্ঠানের যারা আয়োজক তারা অনেক কষ্ট স্বীকার করেছেন, অনেক চিন্তা ভাবনা করে আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন। আমি আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।